এই মানালি ম্যাল, আর এই হচ্ছে আমাদের হোটেল ইয়াক। 4:10 অ্যান্ড ওয়েলকাম টু চণ্ডীগড় স্টেশন। বাইরে হালকা হালকা ঠান্ডা আছে, জ্যাকেটটা পরে নিয়েছি। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের গন্তব্য মানালি। এই হচ্ছে চণ্ডীগড় স্টেশন, এবং চণ্ডীগড় স্টেশনের বাইরেটা কিন্তু কাজ হচ্ছে। আগে বেশ যে সুন্দর ব্যাপারটা ছিল সেটা নেই। কার্তিক আমাদের সাথে থাকবে পুরো ট্যুরে। চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি আপনি চণ্ডীগড় স্টেশনের বাইরে পেয়ে যাবেন। চণ্ডীগড় থেকে মানালি বিভিন্ন ধরনের গাড়ির রেট আমি দিয়ে দিলাম। মনে রাখবেন এই রেট পিক সিজন এবং অফ সিজন অনুযায়ী কিছুটা ওঠানামা করে। এখন বাজছে 4:30। চণ্ডীগড় থেকে মানালি যেতে কার্তিক বলছে 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। শুধু চণ্ডীগড়টা পেরোতে দিন, তারপরে সুপার হাইওয়ে আমরা সাই করে পৌঁছে যাব। ব্যাস, আমরা চণ্ডীগড় শহর থেকে বাইরে বেরিয়ে এলাম। এখান থেকেই হাইওয়ে স্টার্ট হয়ে যাবে, চণ্ডীগড় মানালি হাইওয়ে। এবার আমাদের 5 রাত 6 দিনের লাহুল ভ্যালি ট্যুরের ট্রাভেল পার্টনার হলো সিমলার ট্যুর অপারেটর প্রতীক্ষা শর্মা। আমাদের গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া এবং সমস্ত সাইট সিইংয়ের ব্যবস্থা করেছে প্রতীক্ষা শর্মা। ওনার সাথে যোগাযোগের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রথম টোল প্লাজা কুড়ালি টোল প্লাজাতে আমরা এসে গেছি। দূরে কিন্তু এবার পাহাড় দেখা যাচ্ছে। ওই সব পাহাড় টপকাতে আমরা পৌঁছবো মানালি। আমাদের যাত্রাপথে দ্বিতীয় যে টোল প্লাজা, সেখানে আমরা এখন এসে গেছি। ওয়েলকাম টু হিমাচল। यहाँ से मनाली तक कितना टनल पड़ेगा टोटल? ये अभी से जो चालू है वो तो 8-10 पड़ेगा, वैसे टोटल है 13-14 टनल्स है। अच्छा, एक तो अभी ओपन होने को है। এখন মানালি যাওয়ার রাস্তায় প্রচুর টানেল, প্রায় 13-14টা টানেল আছে। তার মধ্যে প্রথম যে টানেল, সেই টানেলটা এখন আমরা বেরোচ্ছি। গুড মর্নিং, আই লাভ হিমাচল। এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। মানে ঘুম পেয়ে যাচ্ছে, আমাদেরও ঘুম পাচ্ছে, আমাদের ড্রাইভার সাহেব তারও ঘুম পাচ্ছে, কার্তিক। সে বলে চলুন একটু চা খাওয়া যাক। মানে আগে যখন রাস্তা ছিল, এই রাস্তা তো ওই পাহাড়ের ওপাশ থেকে এই পাহাড়ের উপর দিয়ে এই পাহাড়কে টপকে আসতে হতো। আর এখন কিন্তু এই দুটো টানেল হয়ে গেছে, একদম পাহাড়ের পেট ফুঁড়ে সোজা আমরা এখানে চলে এসেছি। ওই জন্যই ও বলেছে যে 7-8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সামনে দেখবেন, চলুন রাস্তার কতটা কাজ হয়েছে। এটা বিলাসপুর জেলা। এখানে ছোট্ট গ্রামের নাম হচ্ছে সামলেটু, SAMLETU। ওই যে সামলেটু বাস স্ট্যান্ড লেখা রয়েছে। চলুন একটু চা খাই, চা খেয়ে আবার আমরা দৌড় শুরু করবো। এখানে যদি এরকম ঠান্ডা হয় তাহলে তো উপরে গিয়ে কী হবে। আমরা জাস্ট একটা টি শার্ট পরেছিলাম, তার উপরে একটা জ্যাকেট পরে নিচ্ছি, কাজ হচ্ছে না কিছু। আজকে এপ্রিল মাসের 3 তারিখ। মানে কলকাতা গরমে কাবু হয়ে গেছে। প্রায় 40 ডিগ্রি ফোরকাস্ট টিভিতে আমি দেখে এসেছি আশেপাশের জেলাগুলোতে। আর এখানে আমরা এই একটা জ্যাকেট চাপিয়েছি, এতে কিছু হচ্ছে না। মানে আরও চাপাতে হবে, মাথা টুপি দিতে হবে, ইনার পরতে হবে। আই লাভ হিমাচল লেখা রয়েছে। এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে, কারণ কি এখানে গরম আগুন জ্বলছে, তার সাথে গরম চা, দুরন্ত। এই হচ্ছে আমাদের গাড়ি।
সূর্য এখনও ভালো করে ওঠেনি, বরঞ্চ মেঘ রয়েছে, কিন্তু পাহাড়ের উপর দিয়ে যেটুকু নীল আকাশ দেখা যাচ্ছে, তার সাথে মেঘ দেখা যাচ্ছে, সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্য। এই সৌন্দর্যের টানেই বারে বারে হিমাচল আসা। আজকে মানালি গেলে এই নিয়ে আমার এটা 6 বার হবে আমি মানালিতে পৌঁছবো। আমাদের 5 রাত 6 দিনের লাহুল ভ্যালি ট্যুরে আমরা প্রথম দিন চণ্ডীগড় থেকে মানালি পৌঁছে মানালিতে প্রথম রাত কাটাবো। দ্বিতীয় দিন মানালি থেকে সোলাং ভ্যালি অটল টানেল পেরিয়ে শিশু গ্রামে রাত কাটাবো। তৃতীয় দিন শিশু থেকে জিসপা। চতুর্থ দিন জিসপা থেকে দীপকতাল, সুরজতাল, বারালাচা পাস দেখে কেলংয়ে এসে রাত্রিবাস। পঞ্চম দিনে কেলং সাইট সিইংয়ে উদয়পুর ত্রিলক্ষীনাথ মন্দির দেখে মানালিতে রাত্রিবাস। ষষ্ঠ দিন মানালি থেকে চণ্ডীগড়। টানেল নম্বর 3 নম্বর টানেল। লাহুল ভ্যালি ট্যুরের খরচ নির্ভর করে আপনি কোন সিজনে ট্যুর করছেন, কতজন মিলে ট্যুর করছেন, কত দিনের ট্যুর করছেন, কোন গাড়িতে ট্যুর করছেন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। নিচে ডেসক্রিপশন বক্সে 5 রাত 6 দিনের লাহুল ভ্যালি ট্যুরের খরচ সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিলাম। মানালি আর 170 কিলোমিটার। বাঁ দিকে মানালি, ডান দিকে সিমলা। চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার যে রাস্তা, সে রাস্তা আগে যেরকম ছিল সেরকমই রাস্তা আছে, কার্তিক আমাদের যেটা জানালো। কিন্তু এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, মানে মানালি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা নতুন। এটা হচ্ছে NH 154। এই রাস্তায় আরও 2টো টানেল হওয়া বাকি আছে। তাহলে এখন 7 ঘন্টা মতো লাগে, সেটা কিন্তু আরও আধ ঘন্টা 40 মিনিট কমে যাবে, মানে 6.5 ঘন্টার মধ্যে আমরা চণ্ডীগড় থেকে মানালি পৌঁছে যাব। এবং এখনও তো এই রাস্তায় যেটা আছে সেটা হচ্ছে স্পিড লিমিট দেওয়া আছে। প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর স্পিড চেকিংয়ে ওই স্পিড উঠে যাচ্ছে গাড়ি। দেখালো আমাদের গাড়ি 62 কিলোমিটার স্পিডে চলছে। মানে স্পিড লিমিটটা যদি না থাকতো, যদি 80-তে গাড়ি ছুটতে দেওয়া হতো, এটা তো পুরো 4 লেন হাইওয়ে, 80-তে গাড়ি ছুটতেই পারে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সম্ভব। তো এখনও পর্যন্ত স্পিড লিমিট আছে 60 কিলোমিটার। আর এখানকে হিমাচলে এখানকার ড্রাইভাররা কিন্তু এই ট্রাফিক রুলস যেগুলো, সেগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করেন, কারণ পুলিশ কোনো ছাড়ছুড়ের ব্যাপার এখানে কিন্তু নেই। এই যেখানে রাস্তাটা একদিকে সিমলার দিকে চলে গেল আর আমরা মানালির দিকে এলাম, রাস্তাটা যেখান থেকে ভাগ হলো সেই জায়গাটার নাম হচ্ছে ননি। এই যে রাস্তার উপরে যে 2টো টিভির পর্দার মতো লাগানো আছে, এইগুলোই কিন্তু স্পিড লিমিট। এই ক্যামেরা দিয়ে স্পিড চেক হচ্ছে। আমাদের গাড়ির স্পিড 49, 48। উফ, কি দারুণ লাগছে দেখতে। এই ডান দিকে একটা নদীর মতো দেখতে পাবেন, এখানে ক্যামেরাতে হয়তো এটা আসছে না, কিন্তু আসলে ওটা একটা লেক, গোবিন্দ সাগর লেক। সুতলেজ নদীর জলেই সেটা পুষ্ট, মানে শতদ্রু নদীর জলেই সেটা পুষ্ট। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আগে রাস্তা ওই পাহাড় টপকে আসতে হতো, সেটা এখন একদম স্ট্রেট হাইওয়ে হয়ে গেছে। মানে গাড়ি চালানো অনেক সুবিধাজনক, সময়টাও অনেক বেঁচে গেছে। এটা হচ্ছে 4 নম্বর টানেল।
এই যে আবার একটা টোল প্লাজাতে আমরা এসে গেছি, বালাও টোল প্লাজা। এই এসে গেল টানেল নাম্বার 5। 740 মিটার লম্বা এই টানেলটা, মানে প্রায় 1.25 কিলোমিটার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা তো বললাম নতুন হয়েছে। আর আগে যে রাস্তাটা ছিল, যে রাস্তাটা মানে পুরনো সিমলা মানালি যে হাইওয়ে, সেই হাইওয়ের সাথে এই যে এখান থেকে কানেক্ট হচ্ছে। এই যে এই পাশ দিয়ে এই যে পুরনো রাস্তা, এই রাস্তা দুটো এখন একসাথে এসে মিশলো। এই যে জায়গাটা আমরা এখন পেরোচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে হারাবাগ। এখানে কিছু রেস্টুরেন্ট আছে। তো কার্তিক বলে যদি আপনারা ফ্রেশ হতে চান তাহলে এখানে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিতে পারেন। এরপরে আবার ভালো রেস্টুরেন্ট আসবে, সেটা হচ্ছে সুন্দরনগরে। সুন্দরনগর শহর আমরা ঢুকছি। এই যে নতুন রাস্তা দিয়ে আমরা আসছি, এই নতুন রাস্তা যখন তৈরি হয়ে যাবে, এইখানে এই জায়গাটা তৈরি হয়নি, এটা তো পুরনো রাস্তা। নতুন রাস্তা কিন্তু এই সুন্দরনগর শহরকে বাইপাস করে দেবে, এমনকি মান্ডি শহর সেটাকেও বাইপাস করবে। সুন্দরনগর শহরে আপনাদের সকলকে স্বাগত। এখানে আবার লেখা ওয়েলকাম টু সুন্দরনগর, হার্ট অফ হিমাচল। এই বাঁ হাতে এটা হচ্ছে সুন্দরনগর লেক। এই যে রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তাটা এই সুন্দরনগরের কাছে এসে মানালির যে পুরনো রাস্তা, সেই রাস্তার সাথে এখানটায় এসে মিট করবে, সুন্দরনগর শহরকে পুরোপুরি অ্যাভয়েড করে। ভোরের দিকে যেরকম একটা হালকা রোদের ছোঁয়াচ ছিল, সেটা কিন্তু এখন আর নেই। উপরে যতদূর দেখা যাচ্ছে আকাশ মেঘলা। এই যে এখান থেকে আমরা তো বাঁ দিকে চলে যাচ্ছি, বাঁ দিকে হচ্ছে পুরনো রোড, আর ডান দিকে তৈরি হচ্ছে নতুন রাস্তা। আমাদের বাঁ হাতে হচ্ছে মান্ডি টাউন, মান্ডি শহর। মান্ডি শহর, মান্ডির আইএসবিটি বাস স্ট্যান্ড। বাজার বসেছে, সকালে ফ্রেশ সব সবজি ফল সব বিক্রি হচ্ছে। শ্রী গুরু গোবিন্দ সিং জির হিস্টোরিক্যাল গুরুদ্বারা। নদীতে কিন্তু এক ফোঁটাও জল নেই। এই যে নতুন রাস্তা, সেই রাস্তায় সেই পুরনো রাস্তার সাথে একসাথে মিট হবে। सर मैं तो मंडी क्रॉस किया। আটটা বাজছে, আমরা মান্ডিতে এসে হাজির হয়েছি। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে তারপরে আবার মান্ডি এসে গেছি, মানে অনেকটা রাস্তায় আমরা এসে গেছি, আর বেশি রাস্তা নয়। এরপরে কুলু, মানালি। ওয়েলকাম টু দিল্লি 6 ধাবা, 9 মাইল। এই যে পান্ডো ড্যাম আছে, পান্ডো ড্যামের কিছুটা আগে এসে গেছে। পরোটা, গরম গরম পরোটা, তার সাথে আচার রয়েছে, কিন্তু সকালবেলায় আচারটা খাবো না, শুধু পরোটাই খাই। দহি মিলেগা? পরোটাটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সাথে দই, সকাল সকাল আচারের চেয়ে দইটা অনেক ভালো। খেয়ে নি চটপট, খেয়ে উঠে আবার কথা হবে। এই পেরিয়ে গেলাম পান্ডো ড্যাম। পান্ডো ড্যামের যে খারাপ জায়গাটা, সেটা আমরা পেরিয়ে এসেছি। পেরিয়ে আবার এই হাইওয়েতে এসে পড়েছি। এই সামনেই বেশ কিছু আবার টানেল শুরু হবে। এই সামনে দুটো টানেল আছে, কিন্তু এই টানেলগুলো বন্ধ আছে, কনস্ট্রাকশনের কাজ ভেতরে চলছে। ওই যে টানেলগুলো কাজ হচ্ছে, এইটার সাথে এগুলো কানেক্টেড হয়ে যাবে। এই টানেল, তারপরে এই ওভারব্রিজ, তারপরে আবার ওই পাশে ওই যে টানেল, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তার সাথে আর কোনো কানেকশান থাকবে না।
এই হচ্ছে 11 নম্বর টানেল, যদিও মাঝখানে একটা টানেল কাজ চলছে, এখন ওপেন হয়নি। এই যে টানেল, এটা অটো সাহেবের বানানো টানেল, অনেক পুরনো টানেল, ব্রিটিশ জামানার টানেল। এই টানেল কিন্তু এখনও চলছে, যদিও মাঝে মাঝে বর্ষার সময় একটু জল সিপেজ হয়, জল একটু একটু লিক করে। হিমাচল ট্যুরিজমের যে বাস, HRTCর যে বাস, সেটা কিন্তু খুব পপুলার, সমস্ত জায়গাতেই যায়। ফ্রিকোয়েন্সি হয়তো কম, কিন্তু মোটামুটি হিমাচলের সমস্ত জায়গায় আপনি HRTCর বাসে করতে পারবেন। একদম চকমক চকমক করছে বরফ ঢাকা পাহাড়। কুল্লু এসে গেছি, আর ওই দিকে দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়গুলো। এখানে টোলটা লাগলো না, কারণ কি এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। কুলুর দুটো জিনিস খুব বিখ্যাত, একটা হচ্ছে কুলুর শাল ফ্যাক্টরি, আর একটা হচ্ছে কুলুতে র্যাফটিং। এইখানে দেখুন পর পর র্যাফটিং, বিয়াস নদীতে র্যাফটিং হয়ে থাকে। কুলু এখান থেকে আরও 16 কিলোমিটার, আর ভুন্টার এয়ারপোর্ট এটা হচ্ছে 6 কিলোমিটার। এই যে সামনে ওই জায়গাটা হচ্ছে ভুন্টার এয়ারপোর্ট। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলে রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছে। ডান দিকে চলে যাচ্ছে মণিকরণের রাস্তা, আর বাঁ দিকে আমরা চলে যাচ্ছি মানালির দিকে। এটা পুরনো ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা আবার বিয়াস নদীকে ক্রস করে মানালির দিকে যাব। এই যে এখানে 50, 507, এই যে নাম্বার দেওয়া আছে 81, 1, 3, এখানেও কিন্তু এটা প্রপার কুলু, এখানেও কিন্তু প্রচুর র্যাফটিং হয়। আর পৌঁছে গেছি, 15 কিলোমিটারও আর নেই মানালি। বিয়াস নদী, যদিও জল নেই এখন, আর সামনে বরফই বরফ, পাহাড় চূড়োগুলো পুরো বরফে সাদা হয়ে আছে। কতদিন পরে আবার মানালিতে, যতবার মানালি আসি ততবারই ভালো লাগে, অদ্ভুত একটা শহর। 4:30 আমরা চণ্ডীগড় স্টেশন থেকে রওনা হয়েছি, আর এখন বাজে 11:14। আমরা পৌঁছে গেছি মানালি, 6 ঘন্টা 45 মিনিট। এই সামনে এই শুরু হচ্ছে মানালি ম্যাল, আর এই হচ্ছে আমাদের হোটেল ইয়াক। এই মানালি ম্যাল, আর এই হচ্ছে আমাদের হোটেল ইয়াক। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এখানে চেক ইন টাইম হচ্ছে 12টায়, দুপুর 12টায়। চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। আমাদের হোটেলের রিসেপশনে এখন এসে দাঁড়িয়েছি, আর রিসেপশনের সামনেই হচ্ছে মল। মনে হচ্ছে এই ব্যাকপ্যাক এখানেই থাক, আমরা এক্ষুনি ছুটতে গিয়ে মেলে চলে যাই, কিন্তু না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কালকে সারা রাত ঘুম হয়নি, চান করে আগে ফ্রেশ হতে হবে, তারপরে তো সারা বিকেলটা আছে শুধু মেলেই ঘুরে বেড়াবো আপনাদের সাথে। গোলাপ জামুন খেতে হবে তো নাকি, তার সাথে সফটি আইসক্রিম। রুমগুলো কিন্তু সব উপরের তলায়। এটা হচ্ছে ডাইনিং। আমাদের রুম হচ্ছে 207। ওয়াও, লাভলি, দারুণ রুম, দারুণ। একটা ডাবল বেড, মানে রীতিমতো বড় একটা বেড। বেড সাইড টেবিল যেগুলো রয়েছে,
একটা বড় টিভি রয়েছে, একটা টেবিল, তার সাথে দুপাশে দুটো চেয়ার। এখানে লাগেজ রাখার জায়গা করা আছে, জুতো রাখার জায়গা করা আছে। এখানে বিশাল একটা ওয়ার্ডরোব যেখানে এক্সট্রা কম্বল রাখা আছে। এটা হচ্ছে বাথরুম। সুন্দর ঝকঝকে তকতকে বাথরুম। ওখানে শাওয়ার আছে, গিজার আছে, গিজার তো লাগেই এখানে। রুম তো ভীষণ ভীষণ ভালো, কিন্তু সব থেকে যেটা ভালো এই ছোট্ট একটা বারান্দা, যেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ম্যালটাকে দেখা যাচ্ছে, পুরো ম্যাল। এইখানে দুটো চেয়ার, এবং এখানে পুরো দেওয়ালটা কাঁচের, পর্দা দিয়ে আড়াল করা আছে। পর্দা সরালেই ম্যালটাকে দেখা যাবে, হাত বাড়ালেই ম্যাল। একদম মানালি ম্যালের উপরে হোটেল ইয়াক। বরফ পড়েছে, বরফ ঢাকা পাহাড়গুলো ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে। দিয়ে গেছে এই সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ আর টাওয়েল। টাওয়েল কি একটা আছে? না, দুজনের দুটো টাওয়েল। ইয়েস।